ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পল্লবী পাল। এখানে দেখতে পাচ্ছ আমি একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। এখানে আমার আজকের রেসিপি হচ্ছে শাহি পনির। শাহি পনিরের পনিরগুলো আমি স্লাইস করে কেটে রেখে দিয়েছি। সব রকম সবজি এখানে হচ্ছে, সব রকমের সবজির মধ্যে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম আর অল্প করে পেঁপে আছে। এখানে আমি আগে যে পনির যেটা আছে ওই একবারই তেল দিয়ে দিয়েছি, বেশি তেল দিইনি। আমার এখানে যে কটা আমার রেসিপি দেখবে সব হালকা তেলের মধ্যে রান্না, বেশি তেল একদমই না। এখানে প্রথমবারে আমি পনিরটাকে কি করেছি, তেলের মধ্যে দিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে হালকা করে শুধু ফ্রাই করব, জাস্ট হালকা একটা লালচে ভাব আসবে, তারপর আমি পনিরগুলোকে তুলে নেব। আমি পনিরগুলোকে ভেজে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর আবার দেখছো আরও যে অল্প পনির ছিল সেই পনিরগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। অল্প হালকা কালারের একটা কালার চলে এলে, হালকা একটা বাদামি কালার চলে এলে সেটাকে আমি কি করব, আবার সেই জলের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, জলের মধ্যে আমরা পনির কেন দিই সেটাও বলি, যাতে পনিরটা সফট থাকে, নরম থাকে। কারণ হচ্ছে আমরা শুকনো যদি পনিরটাকে রেখে দিই তখন কি হয়, পনিরটা হার্ড হয়ে যায়। এইটাও অবশ্যই আমি আমার ভাইয়ের কাছ থেকে জেনেছি। জানার কোনো বয়স হয় না আর শেখার কোনো বয়স হয় না। আমরা ছোটদের কাছ থেকেও শিখতে পারি এবং বড়দের কাছ থেকেও শিখতে পারি। শিখতে গেলে কোনো লজ্জা নেই, বা সত্যি কথা বললেও কোনো লজ্জা নেই, বিশেষ করে রান্নার দিক থেকে, যে আমি পারি না, আমি এই জিনিসটা করতে পারি না। যাই হোক, আমি এখানে এটা আমার বড় ভাই শিখিয়েছিল। তখন হচ্ছে যখন আমাদের বাড়িতে প্রথম পনির আনে, তখন আমাকে আমার বড় ভাই বলেছিল যে, আমার মাকেও বলেছিল, আমিও ছিলাম, দুজনে মিলেই দেখেছি। তখন বলেছিল যে পনির কখনো শুকনো রাখবে না, জলের মধ্যে পনিরটাকে দিয়ে দেবে, তাহলে পনিরটা কি হয়, সফট হয়। যাই হোক, সেই থেকেই জানি যে পনির জলে দিয়ে দিতে হয় পনির ভাজার সঙ্গে সঙ্গে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত ভেজিটেবলসগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু দ্বিতীয়বার কিন্তু আমি আর দিইনি। আমি প্রথমবারে যেই তেলটা ইউজ করেছিলাম পনির ভাজার জন্য, যতটুকু ছিল সেই তেলটার মধ্যেই আমি সবজিগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর হ্যাঁ, পরিমাণ মতো নুন আমি এখানে আমার যে শাহি পনিরের যেটা বানাচ্ছি, যতটা পরিমাণ নিয়েছি আমি সেখানে 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা ইউজ করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতন, তোমাদের যতটুকু পরিমাণের শাহি পনির পড়বে সেই পরিমাণ মতন তোমরা কাঁচা লঙ্কা, নুন, চিনি সব কিছু দিতে পারো। এখানে কাশ্মীরি মির্চও ইউজ করতে পারো, আমি এখানে কাশ্মীরি মির্চ ইউজ করিনি। আর এখানে দেখতে পাচ্ছ সেদ্ধর ব্যাপারটা কড়াতেও ঢাকা দিয়ে করতে পারো, কুকারেও ঢাকা দিয়ে করতে পারো। আর হ্যাঁ, আমি একটা কুকারের মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছি, যে যেমনভাবে সেদ্ধ করতে পারবে। আলটিমেট সেদ্ধটা নিয়ে দরকার, যাতে আর সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। যাই হোক, আমার সবজি সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি টমেটোটাকেও বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর ভালো করে টমেটোটাকে তেলের মধ্যে, অল্প তেলের মধ্যে, বেশি তেল না, অল্প তেলের মধ্যে কষে নিচ্ছি। কষে নেওয়ার পরেই দেখতে পাচ্ছ আমি এখানে যে সবজিগুলো আছে, সমস্ত কিছু যে সবজিগুলো, সেদ্ধ সবজিগুলো কুকার থেকে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে বলতেই পারো যে কি ব্যাপার, এখানে তো আর তো কোনো মশলা ইউজ করলে না। আমি এখানে আদা দিয়েছি, আর তোমার যে কাজু আর যে মগজদানা বাটা, এটা একসাথে ছিল। আদা, কাজু, মগজদানার বাটা আমি যেন একসাথে দিয়ে দিয়েছি। তোমরা যদি ভাবতে পারো যে আদাটা আলাদা করে বাটবে, কাজু মগজদানা বাটা আলাদা করে বাটবে, সেটাও বাটতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। যাই হোক, আমি আমার মতন করেছি। তোমরা যদি পারো তাহলে তোমরা আদাটাকে একটুখানি তেলের মধ্যে নাড়তে পারো, তার উপরে হচ্ছে কাজু বাদাম যে পেস্ট আছে, মগজদানা পেস্ট আছে, সেটাকেও তার মধ্যে দিয়ে একটুখানি তেলের ওপর নিয়ে নিতে পারো। আমি কিন্তু যাই হোক, আমি সেটা করিনি, আমি একটু অন্যরকমভাবেই করেছি। আর এখানে তার মধ্যে যে জলের মধ্যে যে পনিরগুলো দেওয়া ছিল, সেইগুলো আমি জল থেকে ছেঁকে পনিরগুলো কি করছি, আমি সেই সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি একটুখানি গ্রেভি তুলে নিচ্ছি। কেন গ্রেভিটা তুলছি, এই যে বাটিটার মধ্যে না গুঁড়ো দুধ আছে, গুঁড়ো দুধটাকে গোলার জন্য আমি একটুখানি ওই গরম গ্রেভি পাতলা মতন তুলে নিচ্ছি। তারপরে দেখো আমি দিয়ে দিয়েছি। তোমরা এটা পারলে হালকা উষ্ণ গরম জলে দিয়ে দিতে পারো, কারণ আমি উষ্ণ গরম জলটা ইউজ করিনি এই কারণে, যেহেতু গ্রেভিটা না অনেকটাই জল দিয়ে দিয়েছিলাম, আমি সেই কারণে আর এক্সট্রা করে জল দিলাম না। তারই গ্রেভির জল নিয়ে আমি দুধটাকে গুলে নিয়েছি, গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে টেস্টটা একটু আরও সুন্দর হয়।
আর হচ্ছে চিনিটা আমি 3 টেবিল স্পুন ইউজ করেছি। তোমরা এখানে পারলে তোমাদের স্বাদ মতন চিনিটা ইউজ করো। আর এখানে দেখতে পাচ্ছ যে টকবক করে ফুটছে, যাই হোক। তারপরে হচ্ছে মাখন, তোমরা এখানে মাখনও দিতে পারো, মানে বাটারও দিতে পারো বা ঘিও দিতে পারো, যে যেটা দিতে পারো। আমার এখানে যেহেতু মাখনটা ছিল বলে আমি মাখনটাই দিয়েছি। আর হ্যাঁ, তোমরা এটা বানিয়ে দেখবে বাড়িতে কেমন হয়েছে না হয়েছে, খুবই কম তেলের মধ্যে রান্না। আর হচ্ছে এইটা হচ্ছে আমার এলাচ বাটা কেন বললাম, আমি তো এতে যা যা বাটা মশলা ইউজ করেছি সব আমার হাতে বাটা, কোনোটা হচ্ছে আমার মিক্সচার মেশিনে বাটা না। আমি মিক্সচার মেশিনে বাটা মশলা আমি প্রেফার করি না। আমি আগের ভিডিওতেও বলেছি, এখনও বললাম, এইটা হচ্ছে আমি যা মশলা বেটে দিই আমি সেটা হাতে করেই বাটি। দেখতে পাচ্ছ আমাদের এখানে শাহী পনির রেডি হয়ে এসেছে প্রায়, যে মানে অনেকটাই রেডি হয়ে গেছে এখনো পর্যন্ত। যাই হোক, এখানে সার্ভ করে বাটির মধ্যে সাজিয়েও ফেলেছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।